This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কামান দাগা চলছে গোলাবর্ষণ, প্রস্তুত সেনা। হচ্ছেটা কি? বাংলাদেশের আবার যুদ্ধজিকে ট্যাঙ্ক, কপ্টার, কামান নিয়ে চট্টগ্রামের যুদ্ধের মোহরা দিচ্ছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, আসলে মোহরার আড়ালে ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে ইউনূস। চট্টগ্রামে যুদ্ধের মোহরা সাজছেন বাংলাদেশের সেনারা। সম্প্রতি ইউনূসের একটি বক্তব্য সামনে এসেছে, যেখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন কী কারণে এই মোহরা হচ্ছে। ইউনূসকে বলতে শোনা যাচ্ছে, এই মোহরা থেকেই বাস্তবের সৃষ্টি প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরাই সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। যে কোনো মুহূর্তে যে অবস্থায় যেই আছেন না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে পূর্ণ সাহস ও পূর্ণ প্রস্তুতি নিয়ে। গত বছরের শেষ কয়েক মাস ধরে বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাব ক্রমবর্ধমান। সেখানকার কট্টরপন্থী নেতা থেকে শুরু করে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারাও একের পর এক হুমকি হুঁশিয়ারি দিয়েছেন। দেওয়া হয়েছিল কলকাতা দখলের ডাক। তারপর কেবল কলকাতা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, অসম দখলের ডাক। শেষে কিনা 7 সিস্টার দখলেরও ডাক দিয়েছিল বাংলাদেশ। মাঝে একবার দিল্লি দখলেরও ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশের তরফ থেকে। তা নিয়ে ভারতে কম হেয়ালি হয়নি, সামাজিক মাধ্যমে ভরে গিয়েছিল মিম। বাংলাদেশের যুদ্ধের মোহরা নিয়েও সেরকমই বলছেন এদেশের সেনাকর্তারা। তাদের বক্তব্য, ক্ষমতার আস্ফালন দেখাতে গিয়ে নিজের সীমানাই পেরিয়ে যাচ্ছে ইউনূস। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলছেন, আজকে নতুন বর্ষে বেশ হাসির একটা খোরাক। ভারতবর্ষ সঙ্গে বাংলাদেশের যুদ্ধের যদি বাংলাদেশের ইউনিট সরকার চিন্তাও করে থাকে, তাহলে আমার মনে হয় মূর্খের স্বর্গে বাস করছে। বাংলাদেশের যা আর্থিক অবস্থা, দৈনন্দিন দিনে ভাত অথবা সকালবেলা পাউরুটি খেতে গেলে ভারতবর্ষের উপর নির্ভর করতে হয়। সেখানে তারা যদি যুদ্ধর চিন্তা করে ভারতবর্ষের মতন একটি দেশের সাথে, আমার মনে হয় ইউনিট সরকার মূর্খের স্বর্গে বাস করছে। TV9 বাংলা ডিজিটাল।